একটা চুলও ছিঁড়তে পারবি না, যে ভাষায় ইচ্ছে চুলটা ট্রান্সলেট করে নে, ছিঁড়তে পারবি না। ছিলাম তৃণমূল ভবনের পাশের নর্দমায়, দেখছি লাইন দিয়ে সব লোকজন শুয়ে আছে, বলছে এত সেলিব্রেশন করেছে, হ্যাঁ, যে আস্তে আস্তে সব নর্দমায় শুয়ে পড়েছে। বিপজ্জনক বলেই, হ্যাঁ, এতগুলো প্রদেশের মধ্যে 18-19টা প্রদেশে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, আর ওনারা খুব সন্তোষজনক বলেই ওরা রাজ্যে 35 বছর রাজত্ব করার পর আজকে শূন্য হয়ে গেছে। শূন্য কাটাতে গেলে মুসলমানের ভোট সিপিএম এর বাক্সে আনতে হবে, আর যদি মুসলিম ভোট সিপিএম এর বাক্সে ঢুকে যায় তাহলে তৃণমূল হেরে যাবে, আর তৃণমূল হেরে গেলে সিপিএম তো ক্ষমতায় আসছে না, বিজেপি ক্ষমতায় এসে যাবে। সেই জন্য ওরা দিশেহারা, কি করবে ঠিক করতে পারে। কুণাল ঘোষ যখন বলেছে নারায়ণ হালদার বিজেপি, তখন নারায়ণ হালদার বিজেপি। ওর বাবা কি বলেছে ওসব কথার কোনো মূল্য নেই। তুমি আগেই রাঙিয়ে দিলে যে সে তোমার দলের নয়, মানে সে বিজেপি। আপনি এড়িয়ে যেতেন, আপনাকে কেউ বলতে বলেনি। উনি যুব মোর্চা অব্দি বলে দিয়েছেন, ভাগ্যিস মহিলা বলেননি। হ্যাঁ, মুড়ি মুরগির মতো কেস দেবে, দে না, এবার দিয়ে দেখ না, আবার রক্ষা কবচ দিতে কতক্ষণ হাইকোর্টে, পাগলের মতো। বলির পাঁটা একটাই পেয়েছে, বাকিগুলোকে ধরেনি, বেশি ধরলে বেশি আওয়াজ উঠবে। এখন একটা বাবা কথা বলছে, কি ভূপতি হালদার না কি নাম, এখন একটা বাবা বলছে, তখন 5টা লোককে ধরলে 5টা বাবা বলতো আমার ছেলেরা সব তৃণমূল করে, আমরা সবাই তৃণমূল করি গ্রামে। তৃণমূল ইজিক্যাল টু জেহাদি ইজিক্যাল টু নারায়ণ হালদার, একই তো। জেহাদিদের সংগঠন তৃণমূল, তৃণমূলের কর্মী নারায়ণ হালদার। মমতা ব্যানার্জি বাড়িতে সুরক্ষিত নয়, এই সরকারি হসপিটালে মমতা ব্যানার্জি মহিলাদের সুরক্ষা করছে। কুণাল ঘোষ বলছিলেন যে যিনি কালী মূর্তি ভেঙেছেন তিনি নাকি বিজেপির যুব নেতা, এরকমই বলছিলেন তিনি, কিন্তু দেখা গেল তার বাবা বললেন বিজেপির সাথে তাদের দূর দূরান্তের সম্পর্ক নেই, তাদের কয়েক পুরুষ ধরে তারা শুধু তৃণমূল কংগ্রেসই করে। নারায়ণ হালদারের বাবা তার স্বীকারোক্তি এরকমটাই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, কথা বলবো দাদার সাথে। দাদা, হালদার অবশ্যই বিজেপি, যখন কুণাল ঘোষ বলেছে তখন এটাই মানতে হবে। সরকারের বাবারা কি বলছে সেটা শোনো, পার্টির বাবারা কি বলছে সেটা শোনো। ওর জন্মদাতা বাবার, ওর জন্ম দিয়েছে কাছে, ওর কি বলার অধিকার আছে এত? কাকে যে আসলে ধিক্কার জানাবো, কাকে যে আসলে গালি দেব, আর কোন অ্যাডজেক্টিভটা যে কার জন্য প্রয়োগ করব, এদের ক্ষেত্রে না গুলিয়ে যায়। আমি ভাবি, আমি অন্য জিনিস ভাবছি। তোমাকে চোর কে বলেছিল? তৃণমূল। কুণাল ঘোষকে চোর কে বলেছিল? তৃণমূল। কুণাল ঘোষকে সাসপেন্ড করার কথা কে বলেছিল? তৃণমূল। তুমি একজন ভিকটিম, তুমি পরে বলেছো যে আমার উপর অত্যাচার হয়েছে, আমি অন্যায় করিনি, এখনো বলছো। তুমি একজন ভিকটিম হয়ে আরেকটা ভিকটিমকে তুমি আগেই রাঙিয়ে দিলে যে সে তোমার দলের নয়, মানে সে বিজেপি। আজকে একটা দলের ছেলে যদি ভুলও করে থাকে, যদি অন্যায়ও করে থাকে, তুমি যদি তাকে তার পাশে নিশ্চয়ই থাকবে না, অন্যায়ের পাশে, কিন্তু তাকে অন্য দল বলে রাঙিয়ে দিচ্ছ, দাগিয়ে দিচ্ছ। বুঝতে পারছি আমি কথাটা। যেখানে আপনি বলতে পারতেন যখন দলে ছিল আমরা সাসপেন্ড করলাম, আমরা তাড়িয়ে দিলাম, কিন্তু তাকে আপনি বিজেপি বলে দিচ্ছেন। আপনি এড়িয়ে যেতেন, আপনাকে কেউ বলতে বলেনি। উনি যুব মোর্চা অব্দি বলে দিয়েছেন, ভাগ্যিস। হ্যাঁ, মানে কত জ্ঞান ওনার। এসব প্রশ্নের কি উত্তর দেবো? সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে জেহাদি নারায়ণ হালদার, এরকম পোস্ট শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এখন যে পোস্টগুলো উইথড্র করে নিয়েছে নিশ্চয়ই, কারণ জেহাদিদের দলেই তো আছে। একদম ঠিকই আছে। তৃণমূল ইজিক্যাল টু জেহাদি ইজিক্যাল টু নারায়ণ হালদার, একই তো। জেহাদিদের সংগঠন তৃণমূল, তৃণমূলের কর্মী নারায়ণ। আবার সব হালদাররা ঠাকুরে বিশ্বাস করে কিনা আমার জানা নেই, যেমন মন্ডল আছে, চৌধুরী আছে, সেরকম সব হালদাররা ঈশ্বরে বিশ্বাসী কিনা সেটা। নারায়ণ হালদারের সঙ্গে যে 4-5 জন ছিলেন, তার বাবা যেটা বলছে, তার বাবা বলছে যে 4-5 জন ছিল নারায়ণ হালদারের সাথে, তারা নাকি নেশা করছিল, তারা সব কোথায় গেল? বলছে আমার ছেলেকে এইভাবে যেটা করানো হলো তিনি বলতে চাইছেন আর কি। এরকম বহু বাবা কাঁদছে, বহু বাবা মা কাঁদছে। তাদেরকে অ্যারেস্ট করেনি, একটাই দরকার ছিল, একটাই দরকার ছিল, 10টা ধরবে কেন?
বলির পাঁটা একটাই পেয়েছে, বাকিগুলোকে ধরেনি। বেশি ধরলে বেশি আওয়াজ উঠবে। এখন একটা বাবা কথা বলছে, কি ভূপতি হালদার না কি নাম, এখন একটা বাবা বলছে, তখন 5টা লোককে ধরলে 5টা বাবা বলতো আমার ছেলেরা সব তৃণমূল করে, আমরা সবাই তৃণমূল করি গ্রামে। মানে এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে কুণাল ঘোষ মিথ্যে কথা বললেন। এটা আবার প্রমাণ করতে লাগনি। কুণাল ঘোষ আজকে কি বলে মমতা ব্যানার্জিকে? মা, মাসিমা, পিসিমা, কাকিমা, কি দিদি কিছুও বলে। আজ থেকে 5 বছর আগে কি বলতো? কি বলতো? ডাকাত রানী। তাহলে তুমি তো বুঝতে পারছো দুটোর একটা তো মিথ্যে। হয় পিসিমাটা মিথ্যে, দিদিটা মিথ্যে, নয় ডাকাত রানীটা মিথ্যে। তাহলে কুণাল ঘোষ মিথ্যেবাদী, এটা তো সবাই বোঝে। এর জন্য আমার বিজ্ঞান পড়তে হয় নাকি? সজলদা, কার্যত নাকি শুভেন্দু অধিকারী অ্যারেস্ট এরকমটাই দেখাচ্ছে এখন এআই দিয়ে ছবি করে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, তৃণমূল কংগ্রেস অভিষেকের ব্যানার্জির যোদ্ধা। হ্যাঁ, হ্যাঁ, পাগলের গোবদে আনন্দ। কালকে আমি ওই ওখান দিয়ে যাচ্ছিলাম, বাইপাস ধরে যাচ্ছিলাম, তৃণমূল ভবনের পাশের নর্দমায় দেখছি লাইন দিয়ে সব লোকজন শুয়ে আছে। বলছে এত সেলিব্রেশন করেছে, হ্যাঁ, যে আস্তে আস্তে সব নর্দমায় শুয়ে পড়েছে। আমি বলি, শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতাকে এত ভয়, ইয়ে ডর বিজেপি কে বহুত আচ্ছা লাগা। একটা ব্যক্তিকে এত ভয়। আর এটাও বলে রাখি, একটা চুলও ছিঁড়তে পারবি না, যে ভাষায় ইচ্ছে চুলটা ট্রান্সলেট করে নে, ছিঁড়তে পারবি না। কি বললাম? একটা চুলও ছিঁড়তে পারবি না। একটা চুল ছিঁড়তে পারিস নি, হ্যাঁ, মমতাকে জেতাতে পারিস নি যারা, তারা আনন্দে আছে এবার শুভেন্দু অধিকারীকে আমরা জেলে ভরে দেবো। আরে পাগল আছে। 80,000 বুথ আছে, 80,000 বুথ থেকে 7 দিনের মধ্যে টার্গেট নিয়ে 80,000 এফআইআর করা। বুঝবো তোরা বাপের বেটা। এবার থেকে মস্তানি বন্ধ হয়ে যাবে বলছে কল্যাণ ব্যানার্জি। ওটা মাতাল। হ্যাঁ, ও আগে দেখতাম দুর্গা ঠাকুরের সামনে কাঁদতো, এখন দেখছি মা কালীর সামনেও একই রকম কাঁদছে। ঠাকুর দেখলেই ওর মুড়ি মুড়কির মতন কান্না কেন পায়, আগে তার কথা উত্তর দিই। ঠাকুর দেখলে ওর কান্না পায় কেন? যে পাপ করেছে সেই পাপগুলো ক্ষয় করতে চায়। হ্যাঁ, মুড়ি মুড়কির মতো কেস দেবে, দে না, এবার দিয়ে দেখ না, আবার রক্ষা কবচ দিতে কতক্ষণ হাইকোর্টে, পাগলের মতো কথা। শুনুন, আবার আপনাকে একটা কথা বলি, রক্ষা কবচ কোন পাগলে বলেছে? 15খানা মামলা স্কোয়াশ করে দিয়েছে, আর যে 4টে মামলারও তদন্ত করার নির্দেশ দিয়েছে সেগুলো সিট করে দিয়েছে, পুলিশ একা করতে পারবে না, সেখানেও সিবিআই থাকবে। তার মানে জজেরও কোনো ভরসা নেই। যে মামলাটাকে কেন্দ্র করে এই রায়টা হয়েছিল, রক্ষা কবচটা, সেই মামলাটাকেই উড়িয়ে দিয়েছে। তাহলে তার রক্ষা কবচটা থাকে কি করে? আর আগে কি তার বিরুদ্ধে অভিযোগ করা যেত না? 1 মিনিট, তার আগে কি অভিযোগ করা যেত না? কোর্টে গিয়ে করা যেত। এই তো 15টা, আর এখানে 4টে মামলা বোধহয় আলটিমেটলি টিকলো। সেই 4টে মামলার তো তদন্ত হবে। তো এই 19খানা মামলা আপনাদের দেওয়া হিসাবে, হ্যাঁ, যে এটা করা গেছিল। ভোটের আগে গ্যারেজ করে দিন শুভেন্দু অধিকারী। কাকে? শুভেন্দু অধিকারীকে ভোটের আগে গ্যারেজ। এ কোন গ্যারেজে ঢুকবে রে ভাই? হ্যাঁ, কোন গ্যারেজে, এরা কোন গ্যারেজ দিয়ে এরা বাছুর হয়ে ঢুকবে, আর কোন গ্যারেজ দিয়ে যে এরা গরু হয়ে বেরোবে, হ্যাঁ, বলদ হয়ে বেরোবে, এটা আর কয়েকটা দিন যাক, বুঝতে পারবে। একটা বাছুর ঢুকিয়েছিলাম আমরা, দেখবেন কয়েকদিন বাদে বলদ হয়ে বেরোবে। পারত। বলছি এসএসকেমে কার্যত যে ঘটনা ঘটলো তার জন্য আজকে নবান্নে মিটিং বসছে। মমতা ব্যানার্জি ঢপবাজি, ওগুলো সব ঢপবাজি, পাতি ঢপবাজি। মমতা ব্যানার্জির ঢপবাজি, আইওয়াস। হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছিল তারা এবার রিকোয়েস্ট করেছে, দিদি আপনি কিছু বসুন, নয়তো আবার আমাদের তো আবার আন্দোলনে নামতে হবে। আমরা এখন কেউ সিরিয়াল, কেউ অন্যান্য কিছুতে ব্যস্ত হয়ে পড়েছি। সেই জন্য একটা ঢপবাজি হচ্ছে। আরে কি নিরাপত্তা কে দেবে? এখানে সেন্ট্রাল ফোর্স চাইবে নাকি? এখানে তো আর মমতা, 1 মিনিট, না না, একটাতে অলরেডি রয়েছে, বাকিগুলো তো সেন্ট্রাল ফোর্স চাইতে পারবে না মমতা ব্যানার্জি। তাহলে নিরাপত্তাটা দেবে কে? পুলিশ কোথায়? আরে যদি এ দেয়, সিভিক দেয়, আরো রেপ বাড়বে, আরো দুর্নীতি বাড়বে। বলছে বাথরুমে কেন, পুরুষের বাথরুমে কেন নাবালিকা মহিলাকে নিয়ে যাওয়া হলো? তাহলে তো বাথরুমের গেটে একটা করে পুলিশ দেওয়া দরকার। মহা মুশকিল।
পুলিশ পাবে কোথায়? আমি একটা জিনিস বলছি, মানে সরকারি হসপিটালেও মেয়েরা সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি বাড়িতে সুরক্ষিত নয়, এই সরকারি হসপিটালে মমতা ব্যানার্জি মহিলাদের সুরক্ষা খুঁজছে। কোথাও মহিলারা সুরক্ষিত নয়। মানে হসপিটালে ভর্তি আবার হলেও তার গার্জেনরা চিন্তা করবে আমার মেয়ে রেপ হয়ে যেতে পারে ওখানে। হ্যাঁ, রেপ না হয়ে বাড়ি এলে ঠাকুরকে পুজো দেবে, আল্লাহকে প্রার্থনা করবে যে আমার মেয়ে শুধু চিকিৎসা করে বেঁচে আসেনি, কোনো রেপ হওয়ার হাত থেকে বেঁচে এসছে, ধর্ষণের হাত থেকে বেঁচে এসছে, এটা বলবো। আজকের খবর বলে পোস্ট করছেন কুণাল ঘোষ যে উত্তরপ্রদেশে সাংবাদিক খুন, আবার মহারাষ্ট্রে কার্যত দেখা যাচ্ছে একজন চিকিৎসক আত্মহত্যা করেছেন। একই সাথে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া কুণাল ঘোষের খবর পড়ছেন। বলছি, হ্যাঁ, কুণাল ঘোষের চোখের যে দৃষ্টিটা না, ওই মাইনাস পাওয়ারটা ওটা খুব স্ট্রং। উনি এখান থেকে বসে চাঁদের কলঙ্ক দেখতে পান, কিন্তু ওনার প্লাস পাওয়ারটা ঝাপসা। স্থানীয় সংবাদটা পড়তে পারেন না, উনি আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ সব পড়তে পারেন। অস্ট্রেলিয়ার বলছি তো সব আরো দূরের, ও চাঁদ দেখতে পায়, অস্ট্রেলিয়া না দেখার কি আছে। কিন্তু যেটা কথা হচ্ছে, ওনার সামনে মানে রিডিং গ্লাস যেটা বলে না, হ্যাঁ সেটা ওনার দুর্বল, ওইটা ঝাপসা। প্লাস পাওয়ার যেটা সামনেটা দেখতে পায় না। অস্ট্রেলিয়ার মহিলা বাজে কথা, বাজে কথা। শ্লীলতাহানির চেষ্টা। শ্লীলতাহানির চেষ্টা বলে কোনো কথা হয় না। শ্লীলতাহানির চেষ্টাটা আবার কি? সেটা কি রকম অপরাধ আমাকে বোঝাও। আর মানুষ আচ্ছা, ভারতের সাংসদ যখন কোমরে দড়ি পরা অবস্থায় পুলিশের গাড়িতে ওঠে তখন মুখ পড়ে না ভারতে? আমি জানতে চাই, ভারতের সাংসদ যখন নাকে নল, গলায় এত গালে এত বড় দাড়ি, কোমরে দড়ি, আহ, এর প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে, তখন ভারতের মুখ পড়িনি? এই দেখো এই দেখো, এই ইন্ডিয়ান এমপি করে যখন এই অস্ট্রেলিয়ানরা দেখায়, তখন মুখ পড়েনি? তখনও মুখ। দাদা কৌশিক সেন বলছে বিজেপি হচ্ছে বিপজ্জনক, কার্যত সব থেকে বিপজ্জনক তিনি বলছেন। হ্যাঁ, সে তো বিপজ্জনক বটেই। হ্যাঁ, বিপজ্জনক বলেই তো 140 কোটি মানুষের বেশিরভাগ মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন। বিপজ্জনক বলেই হ্যাঁ, এতগুলো প্রদেশের মধ্যে 18-19টা প্রদেশে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। আর ওনারা খুব সন্তোষজনক বলেই ওরা রাজ্যে 35 বছর রাজত্ব করার পর আজকে শূন্য। হ্যাঁ, এবার আপনারা বিচার করুন কে বিপজ্জনক, কে মানুষের জন্য সন্তোষজনক। হ্যাঁ, কে, সে তো ওকে দেখলেই বোঝা যায়। শূন্য হলে কত অসহায় হয়ে যেতে হয়, তৃণমূলের দালালি করতে হয়, তৃণমূলের দালাল। হ্যাঁ, দিশেহারা তো বটেই। শূন্য কাটাতে গেলে মুসলমানের ভোট সিপিএম এর বাক্সে আনতে হবে। আর যদি মুসলিম ভোট সিপিএম এর বাক্সে ঢুকে যায় তাহলে তৃণমূল হেরে যাবে। আর তৃণমূল হেরে গেলে সিপিএম তো ক্ষমতায় আসছে না, বিজেপি ক্ষমতায় এসে যাবে। সেই জন্য ওরা দিশেহারা, কি করবে ঠিক করতে পারছে না। এই রাজ্যে মানুষ তো সত্যিই অসহায়। 35 বছর সিপিএম কে অসহায়ের মতো সহ্য করেছে, তারপর 15 বছর হতে চললো তৃণমূলকে সহ্য করতে হচ্ছে। এর থেকে আর বেশি অসহায়তা কি হতে পারে? ও জানে ওর কখন কি কার পোস্ট করতে হবে সেটা তিনি জানেন, আমি তো আর সেটা বলতে পারবো না। অসহায়তা বিপজ্জনক যে প্রশ্নগুলো উনি করেছেন তার উত্তর দিলাম। পোস্ট কবে কে কি করবে, হ্যাঁ বললাম তো, কে বিপজ্জনক, কে সন্তোষজনক, হ্যাঁ কে বুদ্ধিজীবী। হ্যাঁ, হ্যাঁ, এদের কত জীবী বুদ্ধি আছে আমি বলতে পারবো না, কিন্তু এদের বুদ্ধি যে বেশ ভালোই। হ্যাঁ, এরা তৃণমূলের কোনো দোষে কখনো রাস্তায় নামিনি, তৃণমূলের কোনো অন্যায়কে কখনো অন্যায় মনে করেনি। হ্যাঁ, এরা আবার হলো সমাজের বুদ্ধিজীবী, সমাজের মাথা, সমাজের সমাজ সংস্কারক। এইসব কথা বললে পরে আজকে হাসি পায়। বুদ্ধিজীবী শব্দটা আজকে গালাগালিতে পরিণত করে দিয়েছে এরা।